তাতে রাজ্যেরও সীমানা বদল হবে না, সংসদীয় আসনের পুনর্বিন্যাস হলে সেটা রাজ্যের মধ্যেই হবে, রাজ্যের কোনো সীমানা বদল হবে না, রাজ্য বাইফার্কেটও হবে না, ট্রাইফার্কেটও হবে না। এটা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, এটাই সত্যি। ভোটের মুখে একাধিক বিতর্কে জর্জরিত বাংলা। মমতা ব্যানার্জি অভিযোগ করছেন বিজেপি বাংলা ভাগ করতে চাইছে, কিন্তু বর্তমানে সংসদে এমন কোনো নির্দিষ্ট বিল নেই যা পশ্চিমবঙ্গকে সরাসরি বিভক্ত করবে। অর্কপ্রভুতা মমতা ব্যানার্জি বলছে বিজেপি চেষ্টা করছে বাংলাকে ডিভাইড করে তিনটে পার্ট করতে থ্রু ডি এলিমিনেশন। এর মধ্যে কতটা সত্যতা আছে? উনি সত্যি কথা খুব কম বলেন, সবসময় মিথ্যা কথা বলেন, তাই এই সমস্ত ওনার উদ্ভট কল্পনা, এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। বাংলা কি ডিভাইডেড হবে তিনটে পার্টসে? নতুন বিল এনে, লোকসভায় নতুন বিল এনে বাংলাকে কি তিন ভাগে বিভক্ত হবে? প্রচার করা হচ্ছে যার কোনো বাস্তব ভিত্তি নেই, কোনো কিছুই হবে না, বাংলা যেমন ছিল তেমন। উনি বারবার বিভিন্ন মঞ্চ থেকে এই কথাটা ইউজ করছেন, ডি এলিমিনেশন। আপনি একটু দর্শকদের বুঝিয়ে বলবেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডি এলিমিনেশন? ডি এলিমিনেশন কি? ডিলিমিটেশন বলে ওই সংসদে আসন পুনর্বিন্যাস হবে। কোনো একটা লোকসভা কেন্দ্রের মধ্যে কোনো একটা বিধানসভা আছে, সেই বিধানসভা কেন্দ্রটা অন্য লোকসভার সঙ্গে যুক্ত হলো, অন্য একটা বিধানসভা কেন্দ্র সেই লোকসভার সঙ্গে যুক্ত হলো। এটা একটা প্রক্রিয়া, মাঝে মধ্যেই হয়, 20-22 বছর আগে একবার হয়েছিল, আবার হবে। তো ডিলিমিটেশনের সঙ্গে রাজ্য ভাগ এসবের কোনো সম্পর্ক নেই, এগুলো সম্পূর্ণ বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। ডিলিমিটেশন একটা রুটিন প্রক্রিয়া, 2006 সালেও হয়েছিল, আবার হবে। সংসদের আসন, বিধানসভার আসন পুনর্বিন্যাস হয়, এর মধ্যে তো অবাস্তব কোনো বিষয় নেই। সারা ভারতবর্ষেই হবে, পশ্চিমবঙ্গে হবে, পশ্চিমবঙ্গে তো ভারতের অংশ, এর সঙ্গে রাজ্য ভাগ, 3 ভাগে ভাগ, এই সমস্ত কথার কোনো মানে যুক্তি নেই। এগুলো বলার জন্য বলা, মানুষকে বিভ্রান্ত করা। অর্কপ্রভুতা, যদিও আপনি বললেন এটা অ্যাবসলিউটলি ইললজিক্যাল একটা কথা, কিন্তু তাহলে হাইপোথেটিক্যালি যদি আমরা মনে করি ডি এলিমিনেশন হবে, তাহলে আপনার কি মনে হয় আর কোন রাজ্য এটাতে এফেক্টেড হবে? এই মুহূর্তে তো নোটিফিকেশন হয়নি, যতক্ষণ না নোটিফিকেশন হয় ততক্ষণ কিছু বলা যাবে না। কোনো রাজ্যই এফেক্টেড হবে না, সংসদীয় আসনগুলোর পুনর্বিন্যাস হবে, তাতে রাজ্যেরও সীমানা বদল হবে না, সংসদীয় আসনের পুনর্বিন্যাস হলে সেটা রাজ্যের মধ্যেই হবে, রাজ্যের কোনো সীমানা বদল হবে না, রাজ্য বাইফার্কেটও হবে না, ট্রাইফার্কেটও হবে না। এটা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, এটাই সত্যি। ট্রু নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার বাংলা বিভাজনের জল্পনা উড়িয়ে দিলেন। নিখুঁতভাবে তিনি বুঝিয়ে বললেন আসলে কি এই ডেলিমিটেশন। দেখুন বিস্তারিত। বাই চান্স যদি ডি এলিমিনেশন হয়, ডি এলিমিনেশন কি বিজেপি কে 2029-এ হেল্প করবে, এড করবে? আগে হোক, বিজ্ঞপ্তি বেরোক, এখন এসব নিয়ে বলার কোনো জায়গাই আসে। রাহুল গান্ধী কলকাতায় এসেছিলেন, মমতা ব্যানার্জির ব্যাপারে অনেক কথা বলেছেন, সেখানেও কিন্তু উনি ডি এলিমিনেশনের এগেইনস্টে প্রোটেস্ট জানিয়েছেন। প্রোটেস্ট সবাই জানাতে পারে, ডেমোক্রেসিতে প্রোটেস্ট কেন জানাবেন না, ডেমোক্রেটিক কান্ট্রি। কিন্তু এখনো অব্দি নোটিফিকেশন হয়নি, প্রক্রিয়াটা শুরু হলে সমস্ত স্টেক হোল্ডাররা তাদের যা বক্তব্য আছে সেই বক্তব্যটা জানাবার সুযোগ পাবে। ওটা একতরফা ভাবে ইউনিল্যাটারালি কিছু হবে না, ওয়াইড লেভেলে কনসালটেশনের পরেই এই ডিলিমিটেশন হয়, তাই সবাই এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আচ্ছা, অর্কপ্রভুতা, বাই চান্স যদি এটা লোকসভায় বিলটা আসে, বিজেপি কারেন্ট স্ট্রেংথ নিয়ে রাজ্যসভায় কি এটা পাস করাতে পারবে যদি পুরো অপোজিশন একসাথে হয়? পারবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ওরা ঠিকই ওটাকে পাস করিয়ে নেবে এবং সেই পরিকল্পনা করেই ওরা এগোচ্ছে। এই যে মমতা ব্যানার্জি বলছে রাজ্যকে ডিভাইড করা হচ্ছে, ব্রিটিশার্সদের মতন
বেঙ্গল বিজেপি এখন ব্রিটিশদের মতন ডিভাইড অ্যান্ড রুল করছে, এই ব্যাপারে আপনার এগুলো মতামত? সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য, ভোটের সময় বলা হয়। কেউ কোথায় ডিভিশন করছে না, বাংলা কখনো ভাগ হবে না। দেশভাগের সময় যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। বাংলার ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ থাকবে, কোনো রাজ্য ভাগ হবে না। এগুলো মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে উস্কানি দেওয়ার একটা কৌশল। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়মিত করে থাকেন, ব্যতিক্রম এবারও হয়নি। তাই তিনি করে যাচ্ছেন, বাট নো টেকার, ফিউ টেকারও নয়, নো টেকার।